বন্ধুরা আমি অনেক তোমরা দেখছো টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফোন নাম্বার না দিয়ে ইমেল আইডি খুলতে পারো, জিমেল আইডি খুলতে পারো। তো সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। আর এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ সুন্দর সুন্দর দরকারি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও প্রত্যেক দিনই একটা করে নিয়ে আসতে থাকবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। বন্ধুরা সবার প্রথমে দেখো আমি গুগলে এসেছি, ফোন দিয়েই করছি, ঠিক আছে। গুগলে এসেছি, তোমরা কম্পিউটার দিকেও করতে সেম প্রসেস, আমি ফোন দিয়ে করছি। এখানে দেখো গুগলে এসেছি, গুগলে এসে যাওয়ার পরে এখানে তোমাদেরকে লিখতে হবে জিমেল সাইন আপ, ঠিক আছে। যারা নতুন জিমেল আইডি খুলতে চাও তাদের জন্য এটা, ধরো ফোন নাম্বার না দিয়ে তোমরা করতে চাও। আগে কিন্তু ফোন নাম্বার দিয়ে এটা করাটা ম্যান্ডেটরি ছিল, কিন্তু এখন আর ম্যান্ডেটরি নেই। ফোন নাম্বার যদি তোমরা নাও দাও তাও ফোন নাম্বার না দেওয়া সত্ত্বেও তোমরা জিমেল আইডি খুলতে পারো। এখানে দেখতে পাবে জিমেল ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, যেখানে সাইন আপ করতে হবে তোমাকে, ঠিক আছে। সাইন আপের জন্য তোমাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাবে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নেক্সট। আচ্ছা আমি তোমাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি। দেখো ফার্স্ট নেম, এখানে আমি একটা ফার্স্ট নেম দিচ্ছি, ধরো সাপোজ রাম, RAM, রাম রয়, ওকে, ROY, রাম রয়, ওকে। আমি এটা জাস্ট দিলাম একটা, আমি তোমাদেরকে একটা দেখানোর জন্য দিলাম। দেখো এটা করার পরে এখানে নিচে আমার একটা মেল আইডি চাইছে, যেখানে আমাকে ইউজার নেম চুজ করতে হবে। আমি রাম রয় এটা যেটা দিলাম সেটাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা এখানে ডবল নিয়ে নিচে, আমি এটাকে কেটে দিলাম। রাম রয়, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো ভালো করে দেখে নাও, রাম রয়, ঠিক আছে, @gmail.com। আচ্ছা এটা করার পরে এখানে কি বলছে না, পাসওয়ার্ড চাইছে আমাকে। তো পাসওয়ার্ড আমাকে একটা দিতে হবে। আমি কি পাসওয়ার্ড দেবো? ধর ABCDEFG হ্যাচ 2, ওকে সেম ABCDEFG হ্যাচ 2 হ্যাচ 2, ওকে পাসওয়ার্ড গো। মানে গোতে ক্লিক করলাম, ক্লিক করা মানে এটা নেক্সটে ক্লিক হয়ে গেল। আচ্ছা ইউজার নেম কিন্তু একবার নেওয়া হয়ে গেছে, তো আমাকে কি করতে বলছে, একটা নেম সিলেক্ট করতে বলছে। আমি একটা যাও কিছু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পরে সব কিছু করে দেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটা সিলেক্ট করে দিলাম, রাম রয়, এবং এখানে একটা জিমেল আইডি এসে গেল, যেটা দিয়ে আমি নেক্সট করে দিলাম। আচ্ছা নেক্সট আমি এবার করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেদের মতো সিলেক্ট করে নেবে, নর্মাল সিলেকশন যেমনভাবে হয়। দেখো এখানে দেখো ওয়েলকাম টু গুগল এবং জিমেল আইডিটা আসছে। এখানে দেখো ফোন নাম্বার চাইছে, রিকভারি ইমেল অ্যাড্রেস চাইছে, ডে, মান্থ, ইয়ার, জেন্ডার চাইছে। এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিই যে ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার দেখতেই পাচ্ছ তোমরা, ফোন নাম্বারের পাশে অপশনাল দেওয়া আছে, তুমি দিতেও পারো ফোন নাম্বার, নাও দিতে পারো। ফোন নাম্বার না দিলেও এটা হবে। রিকভারি ইমেল অ্যাড্রেস, যদি তোমার অন্য কোনো ইমেল আইডি থাকে সেখানে তুমি রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারো, কিন্তু আমার মনে হয় না দেওয়াটাই বেটার, কেননা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে দিলে গুগল নিজে থেকেই বুঝতে পেরে যাবে এটার সাথে এটার লিঙ্ক আপ। এটাতে মেল যদি কখনো প্রবলেম হয় তখন এই ইমেল আইডির পাসওয়ার্ড হ্যান দেন অনেক কিছু চাইবে, তখন না দেওয়াটাই অনেক বেটার হবে। রিকভারি ইমেল অ্যাড্রেস, আচ্ছা ডে, মান্থ, ইয়ার এগুলো কিন্তু দিতেই হবে, না দিলে এটা হবে না। আর জেন্ডারটাও সিলেক্ট করতে হবে। তারপরে নেক্সট করলে কমপ্লিটভাবে মানে পুরো জিমেল আইডিটা কমপ্লিট হবে। যেটার কথা ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেটা ফোন নাম্বার না দিলেও গুগল আইডি খোলা যাবে, জিমেল আইডি খোলা যাবে। আর গুগলে তো একটা আইডি খোলার জন্য তোমার ইউটিউব, গুগল হ্যাংআউট সব কিছু তোমরা ইউজ করতে পারো, জিমেল সব কিছু ইউজ করতে পারো, সেখানে শুধু একটাই আইডি দিয়ে ইউটিউব সব কিছু তোমরা ইউজ করতে পারো গুগলের একটা আইডি দিয়ে, জিমেল আইডি দিয়ে। তো এখানে ফোন নাম্বার না দিয়ে তুমি গুগল আইডি বা জিমেল আইডি খুলতে পারো। এইভাবে তোমরা ফোন নাম্বার না দিয়ে খুলে দিতে পারবে জিমেল আইডি। এখানে নেক্সট করলে পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেখানে অ্যাকসেপ্ট করে ক্লিক করে দিলে পুরো মানে জিমেল আইডিটা খুলে যাবে, জিমেল আইডি ওপেন হয়ে যাবে। তো ব্যাস আমি এটাকে ক্রিয়েট করতে চাইছি না, তো সেই কারণে আমি জাস্ট এগুলো ফিল আপ করে নেক্সট করতে চাইছি না। তোমরা ব্যাস এইভাবেই করতে পারো। আর আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকবে। আর এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এইখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ফোন নাম্বার ছাড়াও তোমরা জিমেল আইডি কীভাবে খুলবে। তো এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো দেখাবে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ।